শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে সদর জল দিয়ে দিয়েছি, তারপরে দেখো উঠোনটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে বাসি কাজগুলো রয়েছে সেগুলো করব। তো প্রথমে ভাবছি উঠোনটা ঝাড় দিইনি, উঠোনটা নোংরা রয়েছে তার জন্য আর কোনো কাজই করতে ভালো লাগছে না। আগেই ভাবছি উঠোনটা ঝাড় দিইনি। আর অন্য দিন দেখা যায় ঘরের দুয়ারটা লিপে তারপর উঠোনটা ঝাড় দিই। তো আজকে ইচ্ছে হলো যে আগেই উঠোনটা ঝাড় দিইনি, তারপর আজকে দোরগোড়াটা লিপবো। তো দেখো আমি ঝাড় দিচ্ছি আর আমার পিছনে একটা শালিক পাখি ঘুরঘুর করছে। সকালবেলা একটা পাখি দেখলাম, সবাই বলে যে একটা পাখি দেখলে নাকি সংসারে ঝগড়া শান্তি হয়। তো এগুলো হচ্ছে সব কিছুই মনের ভুল। একটা পাখি দেখলে কখনোই সংসারে ঝগড়া শান্তি হয় না। তো দেখো এই যে আমি উঠোনটা তো ঝাড় দিয়ে দিলাম, তারপরে আর কি দুর্গটা লিপে দিচ্ছি। আর ওই যে পাখির কথাটা বললাম না, তো কথায় বলে জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে। তো যদি জোড়া না থাকে, একটা দেখলে কি তার জন্য কি সংসার অশান্তি হবে? কখনোই না। কারণ সে একা এসছে খাবার খেতে, তো তার সঙ্গে তার সঙ্গী সাথে কেউ আসেনি, তার জন্য কি সংসার অমঙ্গল হবে? সেটা কখনোই হয় না। এগুলো হচ্ছে একদম মনের ভুল ধারণা। তো নিজের সংসার নিজেই যদি সুখ শান্তি বজায় রাখা যায় না, তো কেউ কখনো অশান্তি লাগাতে পারে না। তো এগুলো একদম সম্পূর্ণ ভুল ধারণা, আমার যেটা মনে হয় আর কি। তো কে কোনটা মনে করে আমি জানি না। তো আমি এটাই মনে করি যে এক শালিক দেখলে কখনো অমঙ্গল বা অশুভ কিছুই হয় না। এগুলো সম্পূর্ণ মনেরই ভুল। তো দেখো ওই যে আমাদের তো দুটো দরজা, একটা তো লিপে দিলাম, তো তারপর আরেকটা চলে এসেছি। তারপরে দেখো ওই গাছগুলো না শুকিয়ে গেছে। বর্ষার সময় তো আর জল দেওয়া লাগে না, কারণ বর্ষার সময় তো বৃষ্টি ঝরে সবসময় জল থাকে গাছের গোড়ায়। আর এখন শীত না পড়তে গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম গাছের গোড়াটা একটু জল দিয়ে দিই। আর রোদ্দুরের সময় জল দিলে তো গাছগুলো ঢলে যাবে, তার জন্য আর কি সকাল সকালে জলটা দিয়ে দিচ্ছি। ওই টপের ভিতরে লঙ্কা চারা দিয়েছি গোটা। মেঘনা স্ট্রবেরি গাছ লাগিয়েছিল ওর বন্ধুদের বাড়ি থেকে এনে, সেই গাছটা না মরে গেছে, শুকিয়ে মরে গেছে। তো তারপর আমি গোটা লঙ্কা চারা দিয়ে দিয়েছি। ওই যে আমাদের ঘরের ওই পাশটা কালো কালো লঙ্কা হয়, সেই লঙ্কা দুটো পেকেছিল, তার দানা আর কি দিয়ে দিয়েছি। তো ছোটো ছোটো চারা বেরিয়েছে, তো তাতেও জল দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসেই রান্নাঘরে বাসি কাজকর্ম সেরে দেখো রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আমার তো 8টার মধ্যে সকালে রান্নাটা শেষ করতে হয়, তো তার জন্য দেরি করে নিই, রান্নাঘরে চলে এসেছি। আর কালকে মাছগুলো ভাজা হয়েছিল না, সেগুলো ভেজে নিলাম। আর এখন দেখো লাউ কেটে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম, সেটাতে তরকারি বসিয়ে দিয়েছি। আর এখন রান্না করব ভাত তরকারি আর একটা টক, জলপাইয়ের টক করব। তো এই যে শীত শুরু হয়েছে, এখন জলপাইয়ের টক, তারপরে হচ্ছে গিয়ে টমেটোর চাটনি, এগুলো বেশ আমাদের বাড়িতে হবে। আর গরমের সময় তো আমের টক সবসময় থাকবে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাইকে খেতে বসিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো ওই যে কালকে কটা জামা কাপড় ভিজা ছিল, সেগুলো আর কি মেলে দিচ্ছি। সকালবেলায় যা রোদ্দুর পড়ে আমাদের বাড়িতে, তারপরে কিন্তু আর রোদ পড়ে না, সারাদিনই ছায়া থাকে। আর শীতকালে তো রোদই নেই, আর গরমের সময় রোদ্দুরের চোটে বাড়িতে থাকাই যায় না, এত রোদ্দুর পড়ে টিনের চালটা পুরো তেতে থাকে সব সময়। আর এখন শীতের সময় রোদ্দুর প্রয়োজন, এখন আর রোদ্দুর আমাদের বাড়িতে পড়ে না। কী আর করা যাবে, অনেকগুলো গাছ তো আমাদের বাড়িতে, সেই জন্য হয়তো খুব ছায়া থাকে সব সময়। তো তারপরে দেখো কাপড়গুলো মেলে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, মেঘাকে ঘুম থেকে তুললাম। ঘুম থেকে উঠে না নামতে চাইছিল না, তারপরে একটু ঘুরঘুরু করলাম ওকে নিয়ে। তারপরে ভাবছি মাথাটা আসিয়ে তারপর একটু ওকে বিরাস করিয়ে দেবো। ঘুম থেকে উঠেছে, ওকে বিরাস করানো হয়নি, তো বিরাস করিয়ে তারপর একটু মুখ টুক ধুয়ে দেবো। আরও বলছে আমার খিদে পেয়েছে, মুড়ি খাবে। তো দেখো ওই যে ওকে মুখ ধোয়াতে নিয়ে আসলাম, মুখটা ধুয়ে দিচ্ছি। বলছে এখন বিরাস করবে না, একটু পরে করবে। তো তার জন্য ভাবছি মুখটা ধুয়ে দিই, কারণ ও যা বলছে ওর কথা একটু শুনি, না হলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। তো ভাবলাম একটু পরেই বিরাজটা করিয়ে দেবো, এখন মুখটা একটু ধুয়ে দিই আর কি। ঘুম থেকে উঠেছে তো মুখটা ধুয়ে দিলাম। আর গামছাটা তো ভিজা ছিল, মেলে দিয়েছি, তার জন্য রাস্তার দিকে গেলাম আমার মুখটা মোছানোর জন্য। আর মেঘনা তো সকালে পড়তে গেছে, পড়ার দিয়ে এসে তারপরে স্কুলে যাবে। ওর পড়া ছুটি হবে 9টা 9:30টায়। তারপরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। আর মেঘাকে তো পাঠাবো সেই 11টার দিকে, 11টা 11:30টার সময় যাবে। তো এখন ওকে কটা মুড়ি খাইয়ে দেবো, তারপরে আর কি ভাত খাইয়ে দেবো একটু বেলার দিকে। তো দেখো সেই সব শ্যুটগুলো আর নেওয়া হয়নি, ওকে ভাত খাইয়েছি, মেঘনা স্কুলে গেছে। আর এখন হচ্ছে দুপুরবেলা।
তো এখন ঘুমের টাইম, ওকে স্কুল থেকে এনে ভাত খেয়ে উঠেছি সবে, তারপরে দেখো দাদারা এসেছে, আর ওর 2 দাদা এসেছে, 2 জ্যাঠার ছেলে। তো ওরা আমাদের বাড়িতে এসেছে, আর মেঘা তো খুবই খুশি। আর আমাদের বাড়িতে যদি কেউ আসে না, তাহলে সব থেকে খুশি হয় মেঘা, কারণ ও সবাইকে খুবই ভালোবাসে। অল্প সময়ের মধ্যে সবার সঙ্গে খুব ভাব করে নেয়। আর মেঘ না খুবই লাজুক, ওনা কারোর সঙ্গে সেরকম একটা কথা বলে না। এ দেখো বলতে বলতে চলে এসেছে স্কুল থেকে এসে শুধু জিজ্ঞাসা করলো দাদা কেমন আছে। তো তারপরে আর কোনো কথা নেই, দেখো একটুখানি কথা বলে চলে গেছে। আর মেঘা তখন থেকে দাদাদের সঙ্গে লাফালাফি খেলাধুলো করছে। আর ওরা এসছে, ওরা আসার পরে যে কার্তিক পুজোতে ফল এনেছিলাম, তো ঘরে কটা ফল ছিল, সেই পেয়ারা আর আপেল কেটে দিলাম, সেগুলো আর কি খেলো। তো তারপরে দেখো চা করে নিয়ে এসেছি, সবাইকে এখন চা দিয়ে দেবো। চা খাওয়ার পরে তারপরে ওদের ভাত খেতে দেবো, কারণ ওরা তো এসছে দুপুরবেলাতেই। তো দেখো খাওয়া দাওয়ার পরে এখন ওই যে 3 ভাই বোনে র্যাকেট খেলছে। তো মেঘনা ও ছোটদার সঙ্গে র্যাকেট খেলছে, আর ওই যে একটা দাদা হচ্ছে মেঘার সঙ্গে, মানে মেঘাকে নিয়ে ঘুরতে গেছে। ও খুবই বললাম না, মানে ওদের ছাড়তেই চাইছে না, তো ওকে নিয়ে একটু ঘুরতে গেছে ওরা। খুব বায়না করছিল যে দাদা যেও না, তো বলছে আমার পড়া আছে বিকালে, তো তার জন্য আর কি চলে যাবে। তো মেঘাকে আর মানে রাখতেই পারছিল না, তার জন্য ওই যে 2 দাদা এসেছিল, 2 দাদা মেঘাকে নিয়ে ঘুরতে গেছে, একটু ঘুরিয়ে তারপর আর কি রেখে ওরা বাড়ির দিকে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।